নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা মিথুনের ভিডিও, এবং আপনি মিথুনের মানুষ হলে জুলাই মাস কী রেজাল্ট পাবেন, কী ফল হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব, তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে বলি দুটো চ্যানেল আছে, অ্যাস্ট্রো প্রণয় আর এটা মেন মানে দুটো মিলিয়ে ভিডিও আসে, তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। আপনি মিথুনের মানুষ, জুলাই কি রেজাল্ট দেবে আপনাকে বা আপনাদেরকে, তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আপনাদের কাছে দেবো, তুলে ধরার চেষ্টা করব। তো শুরু করা যাক। একটাই কথা জাস্ট বলে নিই যে বড় সিদ্ধান্ত, বড় ডিসিশানস, কিছু কথাবার্তা থাকলে কারোর সাথে একটু কথা বলে নেবেন বা একটু আলোচনা করে এগোবেন। দেখুন, যা গ্রহগত স্থিতি রয়েছে, দ্বিতীয়ায় বুধ অবস্থান করছে, রবি বৃহস্পতি যোগ রয়েছে মিথুনের ওপর, এবং শুক্র বৃষ রাশিতে নিজের ঘরে অবস্থান করবে। মিথুনের জাতক বা জাতিকাদের মানে এটা শনি অবস্থান দশমে, শনির দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবের ওপর। আচ্ছা, মঙ্গল কেতু যোগ রয়েছে থার্ড হাউসে, থার্ড হাউসটা ড্যামেজ, নাইন্থ হাউসটা ড্যামেজ। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তো বন্ধুরা দেখুন, আপনার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকছে। আপনি আমি আশা করছি আপনি মিথুনের মানুষ হলে একে বৃহস্পতি রবির যোগ আপনাকে বড় কোনো অসুস্থতার মধ্যে হয়তো ফেলবে না, ঠিকঠাক আছেন। কিন্তু যেটা দেখতে হবে, যাদের ট্রিটমেন্ট চলে তাদের শরীরগুলো কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে। মানে আমি বলতে চাইছি, হয়তো বড় অসুস্থতা আসছে না বা আসার জায়গা নেই, বড় কোনো প্রাইম কোনো সমস্যা আসার জায়গা নেই, এটা ঠিক কথা। কিন্তু কি বলবো, ধরুন আপনার সুগার রয়েছে, থাইরয়েড রয়েছে, প্রেশার রয়েছে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু বেশ ভোগাবে। এবং যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, 5-12 কানেক্টেড, 5-12 এবং 12তেই শুক্র বসে, তাহলে 5-এর তুলনায় 12-র ফলটা বেশি দিচ্ছে। তো প্রেগনেন্সি যাদের চলছে তাদের হেলথ কিন্তু একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলতে হচ্ছে, এটা কথা। তবে ম্যানেজেবল, বড় কোনো অসুবিধা, বড় কোনো অসুস্থতা আসছে না। নাইন্থ হাউসের রাহু, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এবং বলতে পারি গুরুজনদেরই শরীর স্বাস্থ্য খেয়াল রাখুন, লক্ষ্য রেখে চলুন। নজর রাখলে আমার মনে হয় ভালো হবে এবং আশাবাদী ভালো হবে। তবে বন্ধুরা, মিথুনের মানুষজন হলে আমার মনে হয় পার্টনারের শরীরটা ঠিক আছে। এমনি ধরুন সন্তান আপনার ছোট রয়েছে, বাচ্চাগুলো, কচিগুলো, এদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সন্তান সুখ পাবেন, সন্তানের সাথে বন্ডিং রিলেশনশিপ ঠিক আছে। বড় কোনো ক্রাইসিস বা বড় কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই মাসে কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, এবং যারা বাইরে কোনো ট্যুর করবেন, দূরে কোথাও যাবেন, অফিসিয়াল হোক বা ফ্যামিলি ট্যুর হোক, এটা কিন্তু ভালো হচ্ছে। নাইন্থের রাহু, দ্বাদশে শুক্র, ট্রাভেলের জন্য, কর্মসূত্রে দূর ভ্রমণ, এটার জন্য মোটের ওপর ভালো ফল দেবে বা ভালো ফল দেওয়ার আশা করা যায়। এবং দেখুন, একে রবি বৃহস্পতি, দ্বিতীয়ায় বুধ, দ্বিতীয়া মানে ধনস্থানের ওপর বুধ চলবে মাসব্যাপী প্রায়। তো এই বুধের স্থিতি বা স্থিতিশীলতা মিথুনের জন্য ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল করছে। তো 2-3টে জায়গা, ধরুন কোনো লোন বা ইএমআইয়ের ব্যাপার রয়েছে, শোধ হচ্ছে। কোনো বড় কিছু কেনাকাটির ব্যাপার থাকলে, বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো কেনাকাটি বা পরিবারের জন্য কোনো কেনা, এগুলো চলতে পারে। এবং সবচেয়ে বড় কথা, ক্যাশ ফ্লো, কিছু খরচা তো থাকছেই, যেটা নিত্য নৈমিত্তিক খরচা, কিন্তু টাকার যে চাপটা বা টাকার যে ক্রাইসিসটা, এটা এক্সপেক্টেড। এটা আপনি মিথুনের মানুষ হলে আপনি ম্যানেজ করতে পারবেন। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু থাকছে, এটা ব্যাপার, এটা বলা যায় বা এটা বলতে পারি। তাহলে দেখুন, শরীর ঠিক আছে, প্রেগনেন্সির জায়গাটা একটু সাবধান, এজেডদের শরীর একটু সাবধান, অর্থের জায়গা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। বন্ধুরা, চাকরি বা বিজনেস কেমন হবে? অর্থ আসে চাকরি থেকে বা ব্যবসা থেকে,
কি হতে পারে? দেখুন, কর্মক্ষেত্র কিন্তু খুব ভালো। আমি বলতে পারি একটা কালসর্পের পরিবেশ পরিস্থিতি রয়েছে, এটা শত্রুতার একটা যোগ তৈরি করে দেবে। 9th হাউসে রাহু, কিছু লোক ভাগ্য উন্নতির পথে বাধা তৈরি করবে, কিছু প্রবলেম ক্রিয়েট করবে বা কিছু প্রবলেম অ্যারাইজ করবে, ডেফিনেটলি করবে। কিছু তো করার নেই, তারা করলে করবে, কি করা যেতে পারে? সমস্যা ফেলবে, কিছু সমস্যা এই শত্রুতার জন্য আসবে, ঠিক কথা। কিন্তু এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, আপনাকে এটাকে ওভারকাম এনিহাও আপনি জানেন, দেখবেন, দেখে করবেন। কিন্তু বন্ধুরা দেখুন, কাজের যে রেকগনাইজেশন, আমি কাজ করছি, লোকে চিনছে বা জানছে, ভালো মন্দ যে কাজই করছি, এই যে কাজের যে গ্রোথ, এটা কিন্তু আশা করা যায় যথেষ্ট ভালো। তো বন্ধুরা, কর্মক্ষেত্রে কম বেশি স্থিরতা, দ্বিতীয় বুধ, একে রবি বৃহস্পতি, ওপর মহলের সাথে কানেকশনস, ভালো লেভেলের কাজকর্ম করা, কথাবার্তাগুলো এগোনো, কোনো প্রেজেন্টেশন, কোনো বড় মিটিং অ্যাটেন্ড করা, কোনো ভালো লেভেলের লোকজনদেরকে রিচ করা, এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো হচ্ছে। এবং আপনি মিথুনের মানুষ হলে টার্গেট থাকবে ওপর দিকে, ভ্যালুয়েবল কাজ, বড় কাজ, গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে কোনো কাজ। বেস্ট পার্ট, আমি বলতে পারি মিথুন কিন্তু কাজের ব্যাপারে সফলতা পাবেন, বাট শত্রুতা আছে, এটা থেকে বাঁচুন, না হলে সব শেষ করে দেবে। আপনাকেই বাঁচতে হবে, বুদ্ধি করে চলতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে, পরিস্থিতি ম্যানেজ করতে হবে। ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি। সম্মান, কাজের যশ প্রতিষ্ঠা, এবং আর একটা দিক কাজের, যে পাবলিক ডিল থাকে না, যে পাবলিক নিয়ে কাজ করছি বা পাবলিক ডিল করতে হয়, এই জায়গাটা খুবই ভালো। তো দেখবেন কাজের অপরচুনিটিস আছে। কিছু লোক সাময়িক একটা টেনশন বা স্ট্রেস ক্রিয়েট করবে, ম্যানেজেবল সেটা, বা আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনি মিথুনের জাতক জাতিকা হলে। তো দেখুন, এটা নতুন চাকরি, চাকরি প্রাপ্তি এবং চাকরি চেঞ্জেস একটু দেখে, স্থিরতা খুব ভালো, কিন্তু যখনই একটু নড়াচড়া করব এটা একটু দেখে। তবে চাকরি সূত্রে দূর যাত্রা, দূর ভ্রমণ, বিদেশ যাত্রা, এগুলো আসতে পারে এবং এগুলো ভালো হতে পারে। তাহলে কলিগ বা বন্ধুত্ব থেকে সাবধান। টার্গেট থাকবে ওপর মহল, নিচে তলার লোকজনরাও ভালো সাপোর্ট দিচ্ছেন। এবং যাদের টার্গেট বেস কাজকর্ম, যে ধরুন আমাকে এই মাসে 1 কোটি টাকার বিজনেস দিতে হবে, এই কাজকর্মও তো অনেকের থাকে, বা এতটা কি এইগুলো করতে হবে, বা এই টার্গেট রিচ হবে, দেখা যাক, এক্সপেক্টেড ভালো। সবচেয়ে বড় কথা বন্ধুরা, যিনি যেখানে রয়েছেন, যারা ফ্রিল্যান্সিং, ধরুন আমি প্রোডাক্ট ভালো হচ্ছে, ধরুন একজন ভালো সিঙ্গার বা ভালো একজন ডান্সার বা ভালো একজন মেকআপ আর্টিস্ট, তিনি তো প্রোডাক্ট, ভালো রেজাল্ট হচ্ছে। বিজনেস, আমি দেখুন বলবো এটা, যারা বিজনেসম্যান বা ওম্যান, মোটামুটি ফল হচ্ছে, মোটামুটি ফল হচ্ছে। হয়তো মাসের 10টা দিন খুব ভালো বিজনেস হতে পারে, বাদবাকি দিন অ্যাভারেজ চলবে। একটা ছাঁকা বা বাছা সম্প্রদায়ের কাস্টমার থাকছেন, কিন্তু কাস্টমার ফ্লো কম, ফ্লাইং কাস্টমার কম, এবং কম ভ্যালুর প্রোডাক্ট সেল হতে পারে। ধরুন আমার দোকানে 10,000 টাকারও মাল আছে, আবার 1 লাখ টাকারও মাল আছে, এই 10,000 টাকার মালটা সেল হচ্ছে, এরকম ব্যাপার। তো বিজনেস একটা অ্যাভারেজ রান করছে, হিউজ হচ্ছে না, শত্রুতা ফ্রি। তো দেখা যাক, এবং আপনি কাস্টমারদেরকে ধরে রাখার চেষ্টা করবেন, চলে যাবে বলতে পারি, কিন্তু খুব দৌড়চ্ছে না, এইটা সমস্যা। বন্ধুরা দেখুন, চাকরি বা বিজনেস তো গেল, চাকরি সূত্রে দূরযাত্রা ভ্রমণ, বিজনেস সূত্রেও ভ্রমণ হতে পারে, কিন্তু যখন আমি দাম্পত্য বা প্রেমে ঢুকছি, দাম্পত্য জীবনে কিছু খুচরো অশান্তি চলছে, টুকটাক অশান্তি, রোজই কিছু না কিছু নিয়ে একটু এই ঠোকাঠুকি লেগে যাওয়া, এই ব্যাপারটা চলছে। তবে এটা এক্সপেক্টেড, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে সাপোর্ট করবেন এবং একটা সাপোর্ট পাওয়া চলবে, থাকছে মিথুনের জাতক বা জাতিকাদের। তো স্বামী বা স্ত্রী একে অপরকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট এবং একে অপরকে পাশে দাঁড়ানো, এই ব্যাপারটা কিন্তু ভালো যাচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। তো দাম্পত্য জীবন স্থিতিশীল, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা হতে পারে। এটা বলে রাখি বন্ধুরা, আমি আশা করতে পারি 85 জন 100 জনের মধ্যে, পঞ্চম দ্বাদশে কানেক্টেড নিজের ঘরে, তো 100 জনের মধ্যে 85 জনের প্রেম ঠিকঠাক চলবে, কিন্তু 15 জনের যাদের গণ্ডগোল আসবে,
তাদের কিন্তু কাট অফ পর্যন্ত হতে পারে, একদম ব্রেকআপ যেটাকে বলছে। কারণ প্রেমে পড়তে পারেন, প্রপোজ করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একটু সামলে বা একটু দেখে। দাম্পত্য ঠিক আছে, মেন ভোগাবে জ্ঞাতি শত্রুতা, ভাই বোন, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, এরা কিন্তু ভুগিয়ে দেবেন আপনি হাউস ওয়াইফ হলেও। এবং সেই চাপটার জন্য দাম্পত্যের ওপর না চাপ পড়ে যায়, এটা কিন্তু মিথুনকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ইভেন কোনো প্রপার্টি, কোনো জায়গা জমি, কোনো প্রপার্টি রিলেটেড বিবাদ, পারিবারিক কোনো বিবাদ, পারিবারিক কোনো অশান্তি বা গোলযোগ, আপনি মিথুনের মানুষ হলে আপনাকে কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে। এটা বেশ ভালো রকমভাবে মাথাচাড়া দিচ্ছে, ভোগাতে পারে। এবং গুপ্ত শত্রুতা, পেছন থেকে চুরি মারা, দেখবেন পাড়ার দোকানে গিয়েই তোর ভাই এটা বলছিল রে তোকে, তোর নামে, মনটা খারাপ হলো, এই চাপটা কিন্তু থাকছে। এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। বা আপনাকে একটু সাইড করে দেওয়া হচ্ছে, এটা মানসিক, বা আপনার থেকেই সব নিল, করলো, খেলো, দিয়ে আপনাকে চেনে না, এই জায়গাটা কিন্তু আসছে, এটা লক্ষ্য রাখবেন। দেখুন, লিগাল ইস্যুস যাদের চলছে প্রবলেম নেই, রিক্রিয়েট হতে পারে, কিছু প্রবলেম বা কিছু টেনশন কিন্তু দিতে পারে, এটা আমি বলতে চাইছি আপনি মিথুনের মানুষ হলে। তাহলে দেখুন, আমি সন্তান সুখ বলছি, ঠিক আছে, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক আছে, সন্তানের পড়াশোনা বা এডুকেশান ভালো চলছে, নো ইস্যু, নো প্রবলেম, আপনি মিথুনের মানুষ হলে। তাহলে দেখুন, আমি কোন কোন জায়গাগুলো ছুঁলাম: শরীর, দাম্পত্য, প্রেম, বন্ধুত্ব, চাকরি, ব্যবসা, অর্থ, ভ্রমণ। তাহলে লাস্ট পড়ে থাকছে শিক্ষা, আইন, আদালতও বললাম, লাস্ট পড়ে থাকছে শিক্ষা। এই ভিডিওটা জিস্টের ভিডিও, ধরে ধরে ওইভাবে তো হয় না, জিস্ট তুলে ধরা হয়। শিক্ষাটা কেমন হবে দেখি একটু বন্ধুরা। প্রাইমারি লেভেল, প্রাথমিক শিক্ষা, আপ টু মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত বলতে পারি, যারা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন, চাকরির পড়াশোনা করছেন বা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, এই পড়াশোনাগুলো স্টেবল। এক্ষেত্রে গুরুর সাপোর্ট পাবেন, পড়াশোনা ওভারঅল ভালো হচ্ছে, কিছু প্রবলেম আসতে পারে বা কিছু একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটা ম্যাসিভ কোনো প্রবলেম দেবে না আপনি মিথুনের মানুষ হলে। বিদ্যা বা শিক্ষার জায়গাটা ম্যাসিভ বা বড় কোনো প্রবলেম হচ্ছে এটা বলা যাচ্ছে না, ম্যানেজেবল। কিন্তু উচ্চশিক্ষা, মাস্টার্স, পিএইচডি, বিদেশে পড়াশোনাতে কোনো প্রবলেম নেই। হায়ার লেভেল, হায়ার এডুকেশান, মাস্টার্স লেভেল, পিএইচডি লেভেল, এই ধরনের এডুকেশানগুলো নানা রকমভাবে ডিস্ট্রাকশানস আসবে। ইভেন সেটা প্রেমও হতে পারে, কোনো না কোনোভাবে মনোযোগের অভাব, ল্যাক অফ এনার্জি। উচ্চশিক্ষায় কিছু বাধা, গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রবলেম নেই, কম্পিটিটিভ প্রবলেম নেই, এমবিএ, বিবিএ, ম্যানেজমেন্ট অ্যাভারেজ চলছে। কিন্তু উচ্চশিক্ষা সাবধানে, যেখানেই উচ্চশিক্ষার জায়গায় যাবেন, রিসার্চ, থিসিস বা এইগুলো বা কোনো এই ধরনের যে কোনো এক্সাম, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। তো উচ্চশিক্ষায় বাধা, বাচ্চাগুলোর পড়াশোনা ভালো হলেও বড়রা একটু দেখে চলবেন, এই মোটামুটি একটা জিস্ট। তাহলে মিথুনের ক্ষেত্রে বন্ধুরা 3টে নক্ষত্র পার হয়, 3টে নক্ষত্র মিথুন রাশির মানুষজন পার করেন: মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। মৃগশিরা নক্ষত্রে ঝুট ঝামেলা কিন্তু লেগে থাকছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সর্বকার্যে সামান্য সামান্য বাধা থাকবে, কারণ দৈবের সাপোর্ট একটু কম পাবেন, সর্বকার্যে একটু বাধা থাকবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা স্টেবিলিটি দরকার, ধীর স্থির থাকা দরকার, ধীর এবং স্থির থেকে কাজগুলোকে করা, কাজগুলোকে চালানো বা কাজগুলোকে কমপ্লিট করা। ছোটাছুটি, লাফালাফি, দৌড়ঝাঁপ ভোগাবে। তো এই হচ্ছে বন্ধুরা মোটামুটি একটা জিস্ট। মিথুনের জাতক বা জাতিকারা জুলাই মাসে কী রেজাল্ট পাবেন তার তথ্য। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, 5% চলতে সাহায্য করবে। এটুকুই থাক, মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশনে দেওয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।